এই বন্দরের স্ট্যাটাস সম্পর্কে আমরা ভুল ধারণা, একেবারে জনমনে প্রচন্ড একটা ভুল ধারণা আছে এই বন্দরের স্ট্যাটাস সম্পর্কে। কয়লা বিদ্যুৎ কেন্দ্রে প্রতি বছর দুইটা, আমাদের যদি 1320 মেগাওয়াটের দুইটা প্ল্যান্ট চলে তাহলে প্রায় 8 মিলিয়ন টন কয়লার প্রয়োজন হবে বছর। এই 8 মিলিয়ন টনের 1 মিলিয়ন মানে 1 টন যদি চিটাগাংয়ে লাইটারাইজ করে আনতে হয় প্রায় $11 করে ওনাদের ওভারহেড কস্ট পড়ে। এটা যদি আমরা এখানে করি, এটা আমাদের সাথে ওনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে মিটিং এর মাধ্যমে, ওরা $6 করে আমাদেরকে এটার জন্য দিই, মানে ওরা $5 করে প্রতিদিনে বেঁচে যাচ্ছে। কিন্তু যে $6 আমাকে দিবেন, এই টাকা দিয়ে কিন্তু আমার যে ড্রেজিং কস্ট সেটা হয়ে যাবে, আবার অতিরিক্ত আর কোনো টাকা লাগবে। যে টাকাটা আমরা অন্যান্য মাধ্যমে, অন্যান্য পাইলট সার্ভিসেস, বিভিন্ন সার্ভিসেস, জেটি ব্যবহার, আমার ইন্ডাস্ট্রিয়াল জোন ব্যবহার করে যে টাকাটা আমার ইনকাম হবে সেগুলো সব আমার বাড়তি ইনকাম, এগুলো সব আমার মানে সরকারের আয় হিসেবে যোগ হবে। তো এইটা ফিনান্সিয়ালিও ভেরি মাচ পসিবল। তো এই বদনামটা হওয়ার আমি মনে করি যে মূল কারণ হলো এটা, এই যে মিস ম্যাচিং অফ দি সিনক্রোনাইজেশন, এটা হলো একটা ব্যাপার। আর একটা দ্বিতীয় ব্যাপার হলো এই বন্দরের স্ট্যাটাস সম্পর্কে আমরা ভুল ধারণা, একেবারে জনমনে প্রচন্ড একটা ভুল ধারণা আছে এই বন্দরের স্ট্যাটাস সম্পর্কে। সবাই মনে করছেন যে একটা বন্দর চালু হয়ে গেছে, এটা কাজ করছে না। এটা কিন্তু ঠিক না। বন্দরের বেসিক যে ফ্যাসিলিটিস দরকার, যে প্রজেক্ট গুলো, সেগুলো এখনো শেষ হয়নি। এটা আগামী বছর ডিসেম্বরে গিয়ে শেষ হবে, 2026-এর ডিসেম্বরে শেষ হবে। কিন্তু আমাদের যারা অফিসার আছেন তারা খুবই আন্তরিক ভাবে চেষ্টা করছেন। আমি মনে করি যে এখানে বড় একটা দেশপ্রেমিক অফিসারদের দল কাজ করছে। আপনারা আমার কথা বিশ্বাস করতে পারেন, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, তারা খুব আন্তরিক ভাবে চেষ্টা করছেন যাতে আগামী বছর জুলাইয়ের মধ্যে আমরা এই বন্দরের যে ফার্স্ট টার্মিনাল যেটা নির্মাণ শেষ হয়ে গেছে সেটাকে পূর্ণ ব্যবহার করতে পারি। এটা 650 মিটার, এই একটা সিঙ্গেল টার্মিনাল হিসেবে এটা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ টার্মিনাল।